ক্রিকেট বোর্ডে যাচ্ছে আমাদের ভাতিজারা আর ভাইয়েরা বসে সংসদে পাশ করছেন বিলের পর বিল। আমাদের প্রিয় আইনমন্ত্রী, প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে সংবিধান পড়াচ্ছেন, আইন শেখাচ্ছেন, মানে কেমন একটা স্কুল স্কুল ভাব। মনে হয় যে এই এই যে কোনো সময় মনে হয় যে এই গানটা এখন শুরু হবে, স্কুল খুইলাসে রে মাওলা স্কুল খুইলাসে। আমি মুগ্ধ হয়ে অ্যাডভোকেট আসাদুজ্জামানের কথা শুনি। তিনি শতাব্দীর পর শতাব্দী ঘাটেন, বইয়ের পর বই পড়েন, খুঁজে নিয়ে আসেন অলিভার ক্রমওয়েলকে, তার কাটামুন্ডু, এবং যেটা আগেই মারা গেছিল সেই মৃত কাটামুন্ডুটা কিভাবে ঝুলায় রাখা হয়েছিল সেইটার একটা রোমহর্ষক বর্ণনা সংসদে দেন। আমরা টেবিল চাপড়ায় খুব সমর্থন জানাই, খুব জ্ঞানের কথা শুনলাম। এইগুলি জিনিস তিনি কখন বলেন? ওইগুলি জিনিস তিনি তখনই বলেন যখন তিনি ওই বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করবেন না, বিচারক নিয়োগের জন্য আলাদা নীতিমালা করা যাবে না, মানবাধিকার কমিশনের যে আইনটা করছিল ওই সরকারটারে আদেশ করছিল, যেটা অধ্যাদেশ করছিল, ওইটা পাশ করা যাবে না, ওইটা রহিত করতে হবে, কারণ ওটা এত খারাপ ওই আইনটা। উনি আমাদেরকে খুব পড়ায় আঙ্গুল দিয়ে দেখা, একজন ব্রেইল পড়ানো যেরকম করে পড়ায়, আমাদের চক্ষু নাই, আমাদের আঙ্গুলটা নিয়ে সেরকম ধরায় দেওয়া হয় সেই ব্রেইলের অক্ষরের উপর, সেই ব্রেইল অক্ষরের মতো তিনি আমাদেরকে পড়ান। এই মানবাধিকার কমিশনের আইন যেটা প্রস্তাব করা হয়েছিল সেটা এত খারাপ যে এইটাকে নিয়ে আমাদের পরে আমরা এটা করব, কিন্তু এটা আমরা যাচাই বাছাই করে একটা ভালো মানবাধিকার কমিশন আইন আনবো, ততদিন পর্যন্ত 2009 সালের আইনটাই থাক। ইন্টারেস্টিং না? বিচার বিভাগের জন্য আলাদা আপনি একটা সচিবালয় করবেন। বিচার বিভাগের জন্য একটা আলাদা সচিবালয় না করলে আপনি আইন মন্ত্রণালয়ের কাছে সবকিছু রয়ে যাবে। তিনি পার্লামেন্টে দাঁড়ায় বলেন, মাননীয় স্পিকার, আমাদের একজন সাব জজ বদলি করারও ক্ষমতা নাই। মাননীয় স্পিকার, আমাদের একজন কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই, কাগজে কলমে নাই জনাব আসাদুজ্জামান। বাইরে কি হচ্ছে সেটা আপনার আমি আপনি করে বলি, সেই জন্য তুমিও জানি আমিও জানি, এটা বললাম না, ওকে? বলতেছি আসাদ ভাই, আপনি কিন্তু এটা জানেন বাস্তবে কি হয়, কি ক্ষমতা আপনার আসে, কি ক্ষমতা আপনার নাই। আসাদ ভাই, এই একটা দীর্ঘ সময় আক্ষরিক করতে, রেটরিক না, কিন্তু আমি আর আপনি রাজপথে হাঁটছি, স্লোগানে প্রতিবাদও যেমন দিছি, স্লোগানে কবিতার পংক্তিও বলতে চেষ্টা করছি। কোনোদিন কিন্তু ভাবি নাই আপনারে নিয়ে কথা বলতে গিয়া আমাকে আবার অন্য আরেকটা কবিতা বলতে হবে।